এমনও অনেক ঘটনা শুনেছি যে এই মসজিদে বৃষ্টি হলে সাপ পাওয়া যেত, মানুষ নামাজ পড়তে আসতে পারতো না। মানে আমি ওনারে কিভাবে এফডিসিতে মসজিদের কথা বলি এটা আমি নিজে লজ্জা পাচ্ছিলাম। আমাদের যে এফডিসি যেখানে শুটিং হয় এখানে একটা এরকম একটা মসজিদ করে দেন, উনি হাসতে হাসতে শেষ। এমন সুন্দর মসজিদ করে দিবা, নায়ক নায়িকাদের সাথে মানুষ যেরকম সেলফি ওঠায়, এফডিসিতে গেলে যেন আমার মসজিদের সাথে সেলফি ওঠায়। তৎকালীন সময় যারা সিনিয়র অনেক গুণী শিল্পীরা ছিল তারা নাকি প্রতি জুম্মার নামাজে এখানে পড়তে আসতো, কারণ তখন তো অনেক শুটিং হতো। সিনেমাতে তো মানুষ জানে নাচ গান হয়, এখানে নায়ক নায়িকা ছাড়া কোনো কিছুই হয় না, এটা সারা দেশের মানুষের একটা ধারণা। তদ্রূপ যিনি এই মসজিদটা করে দিচ্ছে উনি নরসিংদীতে প্রতি শুক্রবার এবং শনিবারে ওনার একটা দরবার শরীফের মতন আছে। সেদিন আমি গেলাম, যাওয়ার পর এদিন নরসিংদী জেলাস্থ এবং ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী বিভিন্ন জেলার হাজিরা আসছে, তো পুরা ভর্তি। তো এখন আমি মসজিদের কথা বলবো, ওকে ফাইন, উনি তো সব জায়গায় করে, কিন্তু এফডিসি শব্দটা ব্যবহার করতে আমি খুব চিন্তায় পড়ে গেছি। এফডিসির কথা কেমনে বলি? তো হঠাৎ করে আঙ্কেল সন্ধ্যা যখন হয়ে গেল আমারে বললো, সনি তুমি কিছু বলবা? আমি বলছি আঙ্কেল বলবো, একটু ভিতরের রুমে চলে। ভিতরের রুমে কেন? মানে আমি ওনারে কিভাবে এফডিসিতে মসজিদের কথা বলি এটা আমি নিজে লজ্জা পাচ্ছিলাম। তখন বললো কি যে না না এখানেই বলো। তখন আমি বললাম যে আঙ্কেল এরকম আমাদের যে এফডিসি যেখানে শুটিং হয় এখানে একটা এরকম একটা মসজিদ করে দেন, উনি হাসতে হাসতে শেষ। আর এখানে তোর গান বাজনা হয়, সিনেমা হয়, শুটিং হয়, এনের মানুষ কি নামাজ পড়ে? আমি তো চুপ হয়ে গেলাম। এখন সব তো হুজুর হাজি, আমি লজ্জায় পেয়ে গেলাম, কি করি? তারপরে হঠাৎ করে যেই কথাটির কারণে এই মসজিদটা হয়েছে এটা আমি বলতে চাই। তখন আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ধর্ম প্রচার করতেন কোথায় করতেন? যেখানকার মানুষ ধর্মবিরূপ ছিল, নামাজ রোজা করতো না, ইবাদত করতো না, তাদেরকে ইবাদত বন্দিগি করার জন্য, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী তিনি কিন্তু সেখানে ধর্ম প্রচার করতেন। ধরে নিলাম এফডিসির মানুষ গান বাজনা নাচ গান করে, তো পুরনো একটা মসজিদ আছে, তো আপনি সেই গান বাজনা নাচ গান করার প্রত্যেকটা মানুষের 5 ওয়াক্তের মধ্যে যদি ওযু থেকে নামাজ পর্যন্ত 10 মিনিট করে যদি আপনি ভালো রাখেন, 20 বছর যদি একটা লোক আপনার মসজিদে নামাজ পড়ে তাহলে কেমন হয়? এইটা ওনার মাথায় ঢুকে গেছে যে আমাদের নবী কোথায় ধর্ম প্রচার করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে বললো যে সনি তুমি অফিসে আসো। কবে আসবো? পরের সপ্তাহে। বললাম আমি তো গেলাম, সেদিনই উনি ইঞ্জিনিয়ার ডাকলো। তো আমার মনে আছে যে উনিও বলতে পারতেছেন এটার নাম এফডিসি, বলতেছে এফসিসি। ওই যায় নাচ, তো উনি ইঞ্জিনিয়াররা ফোন দিয়ে বলতেছে কি ওই যে নাচ গান হয়, সিনেমা শুটিং হয় না, নায়কের এখানে একটা মসজিদ করতে হইব। তো আমি কখনোই ভাবি নাই যে এত সুন্দর নান্দনিক মসজিদ, এবং সবচেয়ে বড় বিষয়টা বলতে চাই যে এই মসজিদের নির্দিষ্ট কোনো বাজেট ছিল না। যেদিন আঙ্কেল আমাকে নিয়ে বসে তখন ইঞ্জিনিয়ারকে ডাকে, তখন বলছিল আঙ্কেল আমার মনে আছে যে ইঞ্জিনিয়ার সাহেবের নাম হচ্ছে মামুন সাহেব আর শাহজাহান সাহেব, দুজন ইঞ্জিনিয়ার, বলছিল যে এমন সুন্দর মসজিদ করে দিবা, নায়ক নায়িকাদের সাথে মানুষ যেরকম সেলফি ওঠায়, এফডিসিতে গেলে যেন আমার মসজিদের সাথে সেলফি ওঠায়। এই প্রেক্ষিতে কিন্তু আজকে এই সুন্দর এই মসজিদটি হয়েছে। দেখেন এই যে মসজিদটা দেখছেন, এখানে একটা দেয়াল ছিল এবং পুরনো একটা মসজিদ ছিল। এটা 2018 আগ পর্যন্ত ছিল। তো অনেকেই দেশের মানুষ জানতেন না যে এফডিসিতে একটা পুরনো মসজিদ ছিল, এখানকার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। তো 2018 সালে এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে যে পুরনো একটা মসজিদ ছিল, খুবই জলজন্ত একটা মসজিদ ছিল। এটা হচ্ছে আমাদের ঝর্ণা স্পট। আপনার যখন বৃষ্টি হতো, একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, যে এই যে ধরেন ঝর্ণা স্পটটা, হ্যাঁ, এখানে বৃষ্টি হলে পানি জমে একদম মসজিদের ভিতরে প্রায় ধরেন এতটুকু পানি জমে যেত। এমনও অনেক ঘটনা শুনেছি যে এই মসজিদে বৃষ্টি হলে সাপ
পাওয়া যেত, মানুষ নামাজ পড়তে আসতে পারতো না। তো আমার আসলে মূলত 2018 সালে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। তো চলচ্চিত্রের যাত্রা শুরু করার পরে এর আগে 18-র আগে যে মানুষটি, যে দানবীর জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব, যার অর্থায়নে নরসিংদীর দানবীর, যার অর্থায়নে এই মসজিদটি হয়েছে, তো আমাদের তখন বাংলাদেশ পরিচালক সমিতির যিনি তৎকালীন সময়ের 2018-তে মহাসচিব ছিলেন বদিউল আলম খোকন সাহেব। তো বদিউল আলম খোকন সাহেব তিনিও নরসিংদীর সন্তান। তো খোকন ভাই আমাকে বলল যে একদিন হঠাৎ করে, যে সনি, তুমি কি এফডিসির মসজিদটা দেখেছো? আমি বললাম যে না। বলো চলো একটু যাই। তো তখন তো আসলে এই পাশটাতে একটা দেয়াল ছিল, এখানে যে মসজিদ ছিল সাধারণত যারা শুটিং করতে আসতো তারা কিন্তু ধরেন জানতোই না, যারা নামাজ টামাজ পড়তো। এবং আরেকটা জিনিস আমি জানতাম, যেটি হচ্ছে যে তৎকালীন সময়ে যারা সিনিয়র অনেক গুণী শিল্পীরা ছিল, তারা নাকি প্রতি জুম্মার নামাজে এখানে পড়তে আসতো, কারণ তখন তো অনেক শুটিং হতো। তো সেই জায়গা থেকে আপনার আমাকে যখন এনে মসজিদটা দেখাইলো, দেখানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগে। তখন আমাকে বদিউল আলম খোকন সাহেব বলল যে সনি, আমরা একটা ডিজাইন করেছি, ড্রয়িং, এরকম আমাদের একটা কিছু ফান্ড আছে, 10-15 লাখ টাকা যদি তুমি ম্যানেজ করে দিতে পারো, তখন তাহলে আমরা একটা এই মসজিদটা রিপেয়ার করতে চাই, বা একটা নতুন করে একটা মসজিদ করতে চাই। তো দেখেন, এই আল্লাহর রহমতে যেখানে 15 লক্ষ টাকা চেয়েছিল আমার কাছে, যে কাদের মোল্লা সাহেবের কাছ থেকে এনে দেওয়ার জন্য, সেখানে আজকে 3.25 কোটি টাকার মসজিদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আমি তো আসলে উসিলা, কারণ এফডিসির প্রত্যেকটা মানুষের সৎ ইচ্ছা ছিল, তারাও চেয়েছিল যে আমাদের একটা নান্দনিক সুন্দর মসজিদ হবে, সেই জায়গা থেকে হয়েছে। আমরা 2018 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং 22 সালে এটা আমরা উদ্বোধন করি। তবে আমাদের যেটি ছিল যে করোনা পরিস্থিতির মধ্যে আমাদের অনেক যারা কাজ করেছে লেবারদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত হয়েছে। এই যুদ্ধ টুদ্ধ করে আসলে আল্লাহ তাআলার অশেষ রহমতে 2022 সালে আসলে এই মসজিদটি হয়েছে।